হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন যে আমরা কোন বিষয় নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে। তো আজকের ভিডিওতে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট একটি ব্লুটুথ স্পিকার। তো এটা আমি কোথা থেকে কিনেছি আর আপনারাও এ ধরনের স্পিকারগুলা কোথা থেকে কিনতে পারবেন। এ ধরনের নতুন আ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর এই ভিডিওতে আমরা আপনাদের কিছু আ প্রশ্ন এবং মতামত জানার চেষ্টা করব। আমরাও কিছু প্রশ্ন করব। তো এটি আমি কিনেছিলাম স্ক্র্যাপ মার্কেট থেকে। তো এটার একটি সমস্যা আছে যেটা এই স্পিকারটি ভালোভাবে ভাইব্রেট করতেছে না। মানে কোনোভাবেই কাজ করতেছে না। তো এটাকে আমরা খুলে এটার যে ভিতরে আ যে অংশগুলো আছে সেগুলো আমরা দেখব এবং এটার ঠিক করার চেষ্টা করব। এটা আদৌ কি ঠিক হবে নাকি হবে না? সেই বিষয়ে আজকের মূলত ভিডিওটি। তো আমাদের চ্যানেলটি হচ্ছে ওল্ড টেক চ্যানেল। তো সব ধরনের যে গ্যাজেট রিভিউ এবং গ্যাজেটের ভিতরে কি থাকে এ ধরনের বিস্তারিত সবকিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কারণ কমেন্ট করলে আমরা একটা উৎসাহ পাই এ ধরনের নতুন ভিডিও এবং আপনাদের নতুন গ্যাজেট সম্পর্কে জানাতে। তো আপনারা কাভার দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে এই বক্সের একটি ট্রান্সপারেন্ট গ্লাস ডোকের। এটা গ্লাস না, এটা রাবারের। তো এটারই মূল সমস্যা হচ্ছে যে এটার যে স্পিকার রয়েছে তো এখানে হয়তো পিছনে কিছু আটকে আছে যার কারণে স্পিকারটি ঠিকভাবে ভাইব্রেট হচ্ছে না। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পিছনে ওই সাইডে আছে একটু ভিতরে রয়েছে। আর এটা হচ্ছে একটি ব্লুটুথ স্পিকার। তো এখানে ভালো কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট দেওয়া আছে যার মাধ্যমে এই স্পিকারটি চলে থাকে। তো এটার ১ম এ আমরা যে মাদারবোর্ডের লাইনটি রয়েছে, তো এটা আমরা খুলে নেওয়ার চেষ্টা করব স্ক্রু দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একপাশে যে স্পিকারটির যে স্ক্রুগুলা রয়েছে, তো এগুলো আমরা খুলে নিয়েছি। তো আমরা বিপরীত পাশে যে এলইডি লাইটটি রয়েছে, সেই পাশেও ২ টা স্ক্রু রয়েছে, সেগুলো আমরা খুলে নেব সেম একইরকমভাবে। তো চলুন আমরা এই ২ টি যে স্ক্রু রয়েছে, এটি খুলে নেই আমরা। তো আমরা স্ক্রুগুলো খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি হালকা করে টান দেই, দেখতে পারবেন সব বেরিয়ে এসে পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট সিস্টেমের রাবারের যেটার মাধ্যমে আরকি বিট হয়। আর এই স্পিকারটি একটু বাহিরে চলে এসেছে। যার কারণে এখানে আটকে থাকে। যার কারণে এটা ঠিকভাবে কাজ করতেছিল না। যার কারণে একটু সাউন্ডটি খারাপ আসতেছিল। তো আমরা সেটি ঠিক করব এই ভিডিওতে। তো আমার হাতে দেখেন আমরা স্পিকারটি আলাদা করে নিয়েছি। তো এটার যে গ্লু আছিল সেটা আসলে আ খারাপ হয়ে গেছে। যার কারণে স্পিকারটি আ এমনি টানের মাধ্যমে চলে আসলো। আসলে সাধারণ স্পিকার কোনো এমনি আসে না। কারণ এখানে গ্লু ভালোভাবে গ্লু দেওয়া থাকে। কিন্তু এই স্পিকারে কোনো গ্লু ছিল না। যার কারণে আ এমনি চলে এসেছে। আর এটা অনেকদিন যাবৎ স্ক্র্যাপ মার্কেটে থাকার ফলে দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়ে গেছে। তো আমরা ময়লাগুলাও একটু ক্লিয়ার করে এখানে ভালোভাবে আবার গ্লু দিয়ে আমরা এটিকে দিয়ে নেব। তো এখানে একটি ব্যাটারিও দেখতে পাচ্ছেন, ছোট একটি ব্যাটারি রয়েছে। তো আমরা এখানে সোভা গ্লু ব্যবহার করে চারপাশে স্পিকারের যে চারপাশে যে সকেট থাকে ওই সকেটে আমরা ভালোভাবে দিয়ে দিব। যাতে আমাদের স্পিকারটি কোনো প্রাইভেটে বা গান বাজাতে সময় যাতে আলাদা না হয়, সব ভালোভাবে কাজ করে তার জন্য আমরা ভালোভাবে সোভা গ্লু দিয়ে আমরা আটকিয়ে নিচ্ছি। তো আপনারা যখন এরকম কোনো কাজ করবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে স্পিকারের ভিতরে বা অন্যদিকে যাতে কোনো সোভা গ্লু না যায়। না হয় আপনার স্পিকারটি পুরা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখেন ভালোভাবে এটা কাজ করতেছে। এটা কিন্তু ১ম এ কাজ করতেছিল না। তো আমরা ব্যাটারিটিওকে একটু সুপার গ্লু দিয়ে আটকে দিব যাতে একটু কোনো জাহি বা নড়াচড়া যাতে না হয় সেজন্য। তো আমরা এই পর্যায়ে আমরা যে স্পিকারটি রয়েছে এটি একটু চালু করে দেখব যে না এটা সবকিছু ঠিক আছে নাকি আরো কোনো প্রবলেম রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথ বক্সটি একটু অন হয়ে গেছে। তো এটা ভালোভাবেই তো সবকিছু লাইট এবং সবকিছু ওকে আছে। তো আমাদের এখানে আর অন্য কিছু করব না। তো আমরা আগের মতনই যেটা ছিল কাভার এবং সবকিছু লাগিয়ে দেখব না সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু আমাদের ঠিকঠাকই আছে। তো আমি একটু ময়লা-টয়লা যা ছিল, নোংরা ছিল। তো ওটা আমরা পরিষ্কার করে আগের জায়গায় যে পিছনের সাইডটা ছিল সেটি আমরা আবার স্ক্রু দিয়ে ভালোভাবে আবার লাগিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি স্ক্রু টাইট দেওয়া শেষ হয়ে গেছে। আমাদের কাজ শেষ। এখন পিছনে যে মাদারবোর্ডটি রয়েছে সেখানে হচ্ছে ২ টা স্ক্রু ছিল। তো ওই ২ টা স্ক্রু আমরা লাগিয়ে নিব ভালোভাবে। তো আমাদের স্ক্রু দিয়ে মাদারবোর্ডটি লাগানো শেষ। তো আমি এখানে একটু টিস্যু দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়লা বা ডাস্ট না থাকে। তো
তো এগুলো পরিষ্কার করে পরে আমরা লাস্টে আমাদের যে আ ট্রান্সপারেন্ট যে কেসিংটা রয়েছে সেটি এটার উপরে বসিয়ে দেব। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে এ ধরনের নতুন, নতুন ভিডিও আমাদের বানাতে আরো আগ্রহী করে। আর আপনারা কোন, কোন বিষয়ে ভিডিও চান সেগুলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখেন আমি ইস ইস যে ট্রান্সপ্লান্টটা রয়েছে সেটি আমরা ভালোভাবে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তো এখানে একটু ফাটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটু সুপার গ্লু দিয়ে ভালোভাবে আমরা আটকিয়ে নিব পরবর্তীতে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সুপার গ্লু দিয়ে ভালোভাবে এটির যে কেসিংটি রয়েছে ভালোভাবে আমরা লাগিয়ে নিব। আর লাগানোর পরে যে অ্যা ঢাকনিটি ছিল সেটি আমরা ওখানে লাগিয়ে দিলাম। আর আমরা একটা টিস্যু নিয়ে নেব যাতে যে আলাদা যে গ্লু যে বেশি হয়েছিল সেটি আমরা ভালোভাবে টিস্যু দিয়ে ক্লিন করে দেব। তো আমরা সোয়া গ্লুপ দিয়ে সবকিছু কমপ্লিট করার পরে আমাদের যে স্পিকারটি রয়েছে সেটি আমরা ওই ট্রান্সপারেন্ট স্পিকারের সাথে ভালোভাবে লাগিয়ে দেব। লাগানোর পরে আমরা উপরে যে এটির যে থাকে সেটিও লাগাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে খাবারটা সেটি আমরা লাগিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবকিছু লাগিয়ে ফেলেছি। তো আমি একটু বক্সটা অন করে দেখব। সবকিছু ঠিক আছে নি। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু ওকে আছে। আমাদের বক্সটি ভালোভাবে কাজ করতেছে। তো এই ভিডিওতে একটা প্রশ্ন যে এই ভিডিওগুলাতে আমরা মিউজিক কোথা থেকে ব্যবহার করতে পারি? প্লিজ কমেন্টে জানায়েন।